সন্ধ্যা ৭টা। পূর্বাচলের বালু ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পূর্বাচলের দিকে যাওয়ার যে সড়কটি, সেই সড়কটির সড়কবাতি প্রতিটি এখানে বন্ধ। আর এই সুযোগ কাজে লাগায় ছিনতাইকারীরা। প্রায় প্রতিনিয়তই এই সড়কে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন সময় হত্যা করে লাশ ফেলে যাওয়ার মতো ঘটনা ঘটে। পূর্বাচলের বালু ব্রিজের কাছে ছিনতাই ডাকাতি নিত্যদিনের ঘটনা। সন্ধ্যা নামলেই অজানা অনিশ্চয়তা ঘিরে ধরে মানুষদের। কিছুদিন আগে এখান থেকে ওই যে একটা মহিলার ব্যাগ থেকে আপনার মানে বুয়া পুলিশ সাইজা লয়ে গেছে 30,000 টাকা, পরে চেন বস্তায় 8 ফল বাইন্দে তুই ফালাই তুই যায় মোটরসাইকেল নেগা, তারপর হুন্ডা নেগা। আঙ্গো এলাকার লোকের অনেক গাড়িগুলো এভাবে নিয়ে গেছে। আমার এক গুঞ্জামার গাড়ি নিয়ে 3টা। এই রাস্তার আশেপাশে তো বাড়িঘর নাই, বাড়ি তো আমরা গরম করছি। আমরা বড় দিন সকালবেলা হুন্ডি রাস্তাঘাটে ফালাই চলাই ঠিক আছে এই ধরনের। প্রথম এইদিকে আসছি, আমার নিজের থেকে ভয় লাগছে, কিন্তু এইদিকে রাস্তাঘাটও খুব চিনি না, অন্ধকার ভিতরে। ছিনতাই ডাকাতি ও চুরির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। দেখার নেই কেউ। ছিনতাই অথবা চুরির পরে অভিযোগ করলেও মেলে না সুরাহা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পূর্বাচলে ঘুরতে আসা মানুষদের সর্বস্ব হারানোর ঘটনা এলাকাবাসী শুনলেও অপরাধী ধরা পড়ার ঘটনা খুবই কম। পূর্বাচলে রাতে ঘুরতে আসা মানুষরা এখন সময় কাটায় অনিশ্চয়তায়। আমরা আসলেও মানে রিস্ক নিয়ে আসি, সেফটি নেই আমাদের জন্য, যে আমরা যেখানে আসছি এটা কোনো নিরাপত্তা নাই। একই চিত্র হাতিরঝিলে। এখানে একসময় ঘুরতে আসতো যান্ত্রিক নগরের জাতাকলে পড়ে হাঁপিয়ে ওঠা মানুষরা, কিন্তু সেই চিত্রের পরিবর্তন হয়েছে এখন। দেখে বোঝার উপায় নেই এটি একটি ল্যাম্পপোস্ট, কারণ এর থেকে বাতি খুলে নিয়ে যাওয়া হয়েছে অনেক আগেই। এছাড়া বৈদ্যুতিক তারের সংযোগও চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এই চিত্র শুধু এই ল্যাম্পপোস্টের নয়, অধিকাংশ ল্যাম্পপোস্ট হাতিরঝিলে। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় মানুষদের। তারা বলছেন এই অন্ধকারের সুযোগ নিচ্ছে অপরাধ চক্র। আমার কাছ থেকে যখন আমার ফোন মানিব্যাগ চিন্তা করবে, আমি তো চাইবো যেগুলো বাঁচাতে। এখন আমাকে তো আপনার কোনো অস্ত্র দিয়ে তো আঘাতও করতে পারে, এটা তো আমার প্রাণনাশেরও বিষয় আছে। ধরুন আমরা তো এখানে আসি হাতিরঝিলে আসি হচ্ছে মানে রিফ্রেশমেন্টের জন্য অথবা পরিবার নিয়ে ঘোরার জন্য। এখন এখানে এসে যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে তো আমরা চিন্তার বিষয়। একই চিত্র দিয়াবাড়ির। রাত নামলেই চুরি এখানকার নিত্যদিনের ঘটনা। এই ব্রিজের মাথা তো অনেক সময় চিন্তাই হয়। রানিং এর মধ্যেতেই মনে করেন রিক্সা থেকে মোবাইল চিন্তা করে হুন্ডারে রানিং হুন্ডারে এইগুলো করে। রাজধানীর 50টি থানার মামলা বিশ্লেষণ করে দেখা যায় জুলাই মাসে শুধু ঢাকায় খুন হয়েছে 75 জন এবং আগস্ট মাসে খুন হয়েছে 32 জন। ছিনতাই ও জোরপূর্বক কেড়ে নেয়ার ঘটনায় জুলাই মাসে 4টি ও আগস্ট মাসে 3টি মামলা হয়েছে। অথচ বাস্তব চিত্র ভিন্ন। কি বলছে বিশ্লেষকরা? আমরা 2-1 দিন আগে দেখলাম যে পুলিশের পক্ষ থেকে বলাই হচ্ছে যে রাতে হাতিরঝিল এড়িয়ে যাওয়ার জন্য। তাহলে এই প্রশ্নে আসলে আইনশৃঙ্খলা বাহিনী বা সিটি কর্পোরেশনের ব্যবস্থাটা কোথায়? আমরা তো সেইভাবে কোনো ব্যবস্থা দেখি না। তাহলে নাগরিককে অনিরাপদ রেখে বিনোদন অথবা অবসর সময় কাটানোর যে এই প্রসঙ্গকে সামনে এনে যেভাবে স্থানগুলো অনিরাপদ হচ্ছে ক্রমান্বয়ে, এটি তো আস্তে আস্তে বিনোদনের নামে অপরাধীদের অরণ্যে পরিণত হচ্ছে। পুলিশ বলছে বিনোদন কেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত আছে তারা। প্রয়োজনে 999-এ ফোন দিলেই পুলিশ সহায়তার জন্য চলে আসবে। দিয়াবাড়িতে বা আপনার পূর্বাচলে বা হাতিরঝিলে যে কয়টা বেওয়ারিশ লাশ ইতিমধ্যে পাওয়া গেছে বিভিন্ন সময়ে, সেগুলো দেখা যায় ঘটনাগুলো অন্য জায়গায় ঘটেছে। এখানে কোনো একটা সময়ে লাশগুলো কে বা কারা ফেলে গেছে। এইখানকার নিরাপত্তা সবসময় আমরা প্রদান করে আসছি এবং কোনো রকম নিরাপত্তা ঝুঁকি যদি কেউ অনুভব করেন সাথে সাথে পুলিশকে অবহিত করলে আমাদের নিকটস্থ যে পেট্রোল টিমগুলো রয়েছে তারা দ্রুততম সময়ের ভিতরে সেখানে সাড়া দিবে। অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য নগরবাসীদের আহ্বান জানিয়েছে পুলিশ। এতে নিরাপদ হবে দর্শনীয় স্থানগুলো, দাবি তাদের। আরিফ হোসেন, এখন, ঢাকা।